আসসালামু আলাইকুম। ভাবি সাজেশন করে করে প্রাণারে দিত যে তুমি শুধু এইভাবে পড়ো, পাস মার্কটা উঠাও, তোমার পাস করাটা জরুরি এখন। প্রাণাও ঠিক সেইভাবেই পড়তো। তারপরেও যদি প্রাণার কখনো সমস্যা হইতো তখন ভাবিরে ফোন দিত, ভাবি সলভ করে দিত। এই এই উপকারটাই এই সময়ে কেউ কারোর জন্য করে না। উনি যে আগায় আসছে, আরো অনেক ভাবিরা ছিল, অনেক বান্ধবীর মারা ছিল, কিন্তু কারো মাথায় ইয়াটা আসলো না। উনি নিজের থেকেই প্রাণার এই হেল্পটা করতে থাকলো। আমি দোয়া করি আল্লাহ যেন বাবির পরিবারটা ন্যাক হায়াত দান করুক, বাচ্চাটাকে সবসময় সুস্থ রাখুক। আর যেই উদ্দেশ্যে উনি ওনার বাচ্চাটাকে বড় করতেছে, আল্লাহ যেন সেই উদ্দেশ্যটা পূর্ণ করে। আমি ওনার জন্য কিছু করতে পারবো কিনা জানি না, কিন্তু আমি এই দোয়াটুকু সবসময় করি। এটা একটা মার অন্তর থেকে দোয়া। আমার মনে হয় আল্লাহ পাক কবুল করবে, কারণ তখন উনি মা হইয়া আমার বাচ্চাটার পাশে ছিল। তো এইভাবেই প্রাণারও চেষ্টা ছিল। আসলে প্রাণা সারাদিন পড়তো, আমার সেবা করতো, ও আর মতো পড়তো। তো এভাবে আমাদের সময় কাটতেছিল। হঠাৎ ফোন আসলো আমার বাতিজিটা অসুস্থ, তারিফার জ্বর। তখন আমরা ঋতুকে বললাম যে ঋতু তুমি চলে যাও। তো ঋতু চলে গেল। তা আমরা এই কয়জনই হাসপাতাল কাটাইতেছিলাম। তো প্রাণা আর সোহাগ দুজনেরই ফ্লোরিং করে থাকতে হইতো, তাও আবার পাতলা কম্বলগুলা সিঙ্গেল। হাসপাতাল থেকে আমরা চাইয়া এক্সট্রা 2টা কম্বল নিছিলাম। তো প্রাণা একটা বিছাইতো, সোহাগ একটা বিছাইতো। তারা ডাবল ইয়ে করে পাটি বিছাইয়া তার উপরে কম্বলটা বিছাইতো। বাসার থেকে 2টা মোটা কাঁথা নিছিলাম, এর উপরে কাঁথা বিছাইয়া থাকতো। আর গায়ে আবার মোটা কাঁথা নিত। কারণ আমাদের ব্যাট ছিল একটা একটা আমার, একটা নীরব থাকতো। কারণ নীরবের ছিল আবার মাজার সমস্যা, ও ফ্লোরিংয়ে থাকতে পারবে না। তারপর ও চাইছিল যে প্রাণা কাটে থাকুক, ও নিচে থাকবে, তো আমরা কেউ দেই নেই। কারণ দেখা গেছে যে পরে ও অসুস্থ হয়ে গেলে এই দৌড়াদৌড়িগুলা কে করবে। তো এইভাবেই থাকতেছি। প্রাণা কখনোই ফ্লোরে থাকে নাই, ওর প্রায় কষ্ট হইতো। সকালবেলা উঠা বলতো আম্মু আমার শরীর ব্যথা করে, কারণ শীত পড়ে গেছে, ঠান্ডা, ফ্লোরের ঠান্ডাটা উঠতো। বলতো আম্মু আমার না শরীর খুব ব্যথা করে। কি করব, তখন মেয়েটার তো কষ্ট হইলেও এইভাবেই থাকতে হবে আমাদের। আমি বলি আম্মু একটু কষ্ট করো। আজকে এই পর্যন্তই।